হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার রাত্রে ডিনারে কি রেসিপি বানাবো ওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি ভাবছিলাম চিকেন বানাবো রাত্রে। তো চিকেন নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, টমেটো নিয়ে নিলাম, মরিচ নিয়ে নিলাম, আদা নিয়ে নিলাম, রসুন নিয়ে নিলাম আর আলু নিয়ে নিলাম। আর এক প্যাকেট দই নিয়ে নিয়েছি। পুরোটা দেবো না, হাফ দেবো। তো চলুন বন্ধুরা, আমি স্টার্ট করি। সবার আগে আমি হলুদ দিচ্ছি এটার মধ্যে। 1 টেবিল স্পুন থেকে একটু বেশিই দেবো হলুদ, দিয়ে দিলাম। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল স্পুন। এরপর আমার ভাজা মশলা দিয়ে দিচ্ছি, অতখানি দিয়ে দিচ্ছি। এরপর ফরচুন তেল দিয়ে দিচ্ছি, মিঠা তেল। এরপর লবণ দেবো এটার মধ্যে পরিমাণ মতন, লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ম্যারিনেট করে নেব। সামান্য মিট মশলা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার সময়, আর দইটাকে দিয়ে দেবো। বেশি দেবো না, অল্পই দেবো। হয়ে গেল, তখন এটাকে ম্যারিনেট করে দেব। তো বন্ধুরা, আমার ম্যারিনেট করা হয়ে গেল। এখন আমি এটা কড়াইতে বসিয়ে দেব। এখন সবার প্রথম আগে পেঁয়াজগুলো দিয়ে দেব। এরপর আলুগুলো দিয়ে দেবো, একসাথেই ভেজে নেব দুটোটাকে। সামান্য একটু হলুদ দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। এরপর এটাকে নাড়াচাড়া করবো এভাবে। দেখুন আমার পেঁয়াজটা লাল হচ্ছে, আলুটাও ভাজা হয়ে গেল। এখন এদিকে আমি মরিচ আর রসুন আর আদাটাকে গ্রাইন্ড করে নেব। এরপর চিকেনটা ঢেলে দেবো। চিকেনটা ঢেলে দিচ্ছি। এখন এটাকে নাড়াচাড়া করবো। এখন এদিকে গ্রাইন্ড করে নেব। এখানে আমি আদা রসুন মরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে সামান্য নাড়াচাড়া করবো।
সামান্য অল্প জল দিয়েছি, এখন এটাকে ঢেকে রাখবো 5 মিনিটসের মতন। সামান্য এটাকে নাড়াচাড়া করব। এরপর আবার এটাকে ঢেকে রাখবো। অল্প নাড়াচাড়া করে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর একটু ছাড়বে। এইভাবে আপনারা ঘরে এরকম চিকেন বানিয়ে দেখবেন কীরকম টেস্টি হয়। আপনাদের রেসিপিটাও আমাদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা, আমার রান্না করা চিকেন কীরকম কষানো হচ্ছে। আর একটু কষাবো, বেশি বেশি করে কষাবো, তাইলেই টেস্ট হবে। যত কষাবেন অত স্বাদ। আলু সিদ্ধ হয়ে গেল। সামান্য এখন একটু নাড়াচাড়া করবো। ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, স্টিমটাকে এখন বাড়িয়ে দেবো। এখন চিকেন মশলা দিয়ে দেবো। এই চিকেন মশলাটা আমি ইউজ করছি। সামান্য অল্প মিট মশলা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে নাড়াচাড়া করবো। বন্ধুরা, আমার চিকেনটা হয়ে গেছে, আর 2 মিনিটের মধ্যে আমি নামিয়ে নেব। বলুন তো বন্ধুরা, আমার চিকেন কারিটা কেমন হয়েছে? বলুন তো বন্ধুরা, আমার চিকেন কারিটা কেমন হয়েছে? আমি একটু ঝোল ঝোল রেখেছি, ড্রাই করিনি। বেশি ড্রাই ভালো লাগে না খেতে। ভাতের সঙ্গে একটু ঝোলই ভালো লাগে, তার জন্য এরকম বানিয়েছি। কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে বন্ধুরা?